আমি সঞ্জয় কর্মকার আমার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন নতুন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখনকার প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরকাড়া প্রচার। আর কিছুক্ষণ পরেই প্রচার পর্ব শেষ হয়ে যাবে। প্রচারের এই শেষ লগ্নে সব রাজনৈতিক দল তাদের শেষবেলার প্রচার ঝালিয়ে নিচ্ছে, নিজেদের মতো করে তারা তাদের প্রচার চালাচ্ছে। সব রাজনৈতিক দল বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই তাদের রাজনৈতিক প্রচার চালাচ্ছে শেষ লগ্নে, অর্থাৎ তাদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা চিৎকার করছে। কিন্তু এইবারের প্রচারে সবথেকে বেশি বাংলায় যিনি নজর কাড়লেন তিনি ভারতবর্ষের তথা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অনেকবার এসছেন, অনেক জনসভা করেছেন। প্রতিটি জনসভায় তার সমর্থন বা জনসমর্থন ছিল দেখবার মতন। ভিড় হয়েছে প্রচুর পরিমাণে, উপচে পড়া ভিড়। গতকাল ছিল উত্তর কলকাতায় একটা প্রচার র্যালি, বলতে গেলে রোড শো। তার আগে তিনি হাওড়াতেও করেছেন একটা রোড শো। হাওড়াতে তিনি যে রোড শো করেছেন তাতে বিশাল জনসমাগম হয়েছিল। প্রচুর মানুষের ভিড় ছিল, মিছিল ছিল এবং উচ্ছ্বাস ছিল দেখার মতন। এবারের পশ্চিমবঙ্গের যে নির্বাচন, সেই নির্বাচনে প্রচারে নরেন্দ্র মোদীর সমর্থনে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতন, এবং তা নিয়ে মানুষের মধ্যে যে বাড়তি উৎসাহ ছিল এটা বলার অপেক্ষা রাখে না। 8 থেকে 80 তাকে যেন সবাই দেখবার জন্য উদগ্রীব। মানুষ গাছের উপর দাঁড়িয়ে, ছাদের উপরে দাঁড়িয়ে, বাড়ির জানলার পাশে কার্নিশে দাঁড়িয়ে মানুষ তাকে দেখেছে এবং হাত নেড়েছে। আজকেও তিনি এসছেন ব্যারাকপুরে, সেখানেও এক বিশাল জনসমাগম হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সেখানে তার জনসভায় যোগ দিয়েছে। নারী পুরুষ নির্বিশেষে তার প্রচার লগ্নে তাকে উৎসাহ দিতে বা তাকে অভিনন্দন জানাতে উপস্থিত হয়েছে। কথা বলাই যায় যে এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যুযুধান দুই পক্ষের দুই কাণ্ডারি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একদিকে তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মধ্যে যে দ্বৈরথ চলছে তা দেখবার মতন। তবে কথা বলাই যায় যে প্রধানমন্ত্রীর প্রচারে মানুষের জনসমাগম, উচ্ছ্বাস, উদ্দীপনা, উৎসাহ দেখবার মতন। উত্তর কলকাতায় যে র্যালিটি তিনি করেছেন সেই র্যালিতে এত ভিড় হয়েছে যা দুর্গাপূজার অষ্টমীতেও হয় না। বাঙালি পথে নেমে এসছে তাকে দেখবার জন্য, তার জনসভায় বা তার রোড শোতে উপস্থিত থাকবার জন্য। বাংলার মুখ্যমন্ত্রী কে হবে সেটা সময় বলবে, 4 তারিখের পর জানা যাবে। তৃণমূলের পদপ্রার্থী মমতা ব্যানার্জি, এ নিয়ে মমতা ব্যানার্জি নিজেই জানিয়ে দিয়েছেন যে তৃণমূলের যেই আসন সংখ্যা হোক না কেন, যাই আসন সংখ্যা হোক না কেন, তিনিই হবেন মুখ্যমন্ত্রী। কথা তিনি নিজেই জনসভায় জানিয়ে দিয়েছেন এবং এটা সর্বজনবিদিত যে তিনি তৃণমূলের সর্বময় কর্ত্রী এবং তিনি প্রধান নেত্রী, তিনিই মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু
আরেকটি দল, রাজনৈতিক দল যারা সরকারে আসবে বলে বলছে এবং সরকারে আসবে বলে আশা প্রকাশ করছে, তাদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে জনসভায় দাঁড়িয়ে বারবার বলেছেন যে এখানকার ভূমিপুত্রই, যিনি বাংলায় লেখাপড়া করেছেন, বাংলায় কথা বলেন, বাংলা ভাষায় যিনি সব কিছু করেন এবং যোগ্য নেতা তার দলের, তিনিই হবেন মুখ্যমন্ত্রী। এ কথা বলাই যায় যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় সেদিকটাই ইঙ্গিত করে। তবে সময়ই সে কথা বলবে যে কে মুখ্যমন্ত্রী হবে বিজেপি যদি ক্ষমতায় আসে বা সরকার যদি পাল্টে যায়। কিন্তু প্রচারের বিষয়ে একথা বলাই যায় যে মমতা ব্যানার্জি বনাম মোদির যে প্রচার লড়াই, সেটা একেবারে সকলের কাছে নজর কেড়েছে। প্রধানমন্ত্রী শুধু নয়, বাংলায় এই মুহূর্তে এমনভাবে কেন্দ্রীয় নেতৃত্বরা এসছেন যেন মনে হচ্ছে ভারতবর্ষের রাজধানী এই মুহূর্তে কলকাতা। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও বাংলায় এই বিধানসভার প্রচারে উপস্থিত হয়েছেন এবং তারা প্রচার করে যাচ্ছেন। এছাড়া বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি এসছেন, স্মৃতি ইরানি এসছেন, আরও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এসছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসছেন। ফলে মনে হচ্ছে যেন বাংলার রাজধানী কলকাতা এই মুহূর্তে যেন ভারতবর্ষের রাজধানীতে পরিণত হয়েছে। একটা আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাকে তারা কত গুরুত্ব দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং বাংলায় সরকার পাল্টানোর জন্য তারা চেষ্টার কোনো রকম খামতি রাখছেন না, সব রকম প্রয়াস তারা চালাচ্ছেন। তবে তার মধ্যেই বলা যায় যে নরেন্দ্র মোদী বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু, বা তিনিই প্রচারের কেন্দ্রবিন্দু, তাকে ঘিরেই সমস্ত কিছু আবর্তিত হচ্ছে। তিনি বলেছেন যে 4 তারিখ যদি ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় বা সরকার লাভের মতো কোনো জায়গায় যায়, সরকার যদি পাল্টায়, তবে ঝালমুড়ি উৎসব হবে সারা বাংলা জুড়ে। সারা বাংলা জুড়ে ঝালমুড়ি খাওয়া হবে। ঝালমুড়ি অতি সাধারণ জিনিস, অসুবিধে নেই, সকলেই খেতে পারে এবং বানানোটাও খুব একটা কঠিন নয়। তবে এটা বোঝাই যাচ্ছে যে 4 তারিখ কোনো দোকানে হয়তো আর ঝালমুড়ি পাওয়া যাবে না, যে ঝালমুড়ি থাকবে সবই বিক্রি হয়ে যাবে। কিন্তু সেটা সময় বলবে যে ঝালমুড়ি খাওয়া হবে কি হবে না, বা ঝালমুড়ি উৎসব হবে কি হবে না, সেটা সময় বলবে। 4 তারিখ জানা যাবে এবং 4 তারিখ বিকেল 4টের পরই সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তবে নরেন্দ্র মোদী প্রচারে এসে তিনি যে আলোড়ন তুলেছেন তা বলবার অপেক্ষা রাখে না। তিনি প্রচণ্ড আলোড়ন তুলে এই বিধানসভার নির্বাচনকে একেবারে সাড়া জাগিয়ে তুলেছেন এবং সারা ভারতবর্ষ জুড়ে সংবাদ মাধ্যমে তার প্রচার দেখানো হচ্ছে, তার প্রচার চলছে। শুধু সারা ভারতবর্ষ কেন বলবো, সারা পৃথিবী জুড়ে বাংলার এই নির্বাচনের প্রচার চলছে। বিশ্বের মানুষ দেখছে, বিশ্বের সমস্ত বাঙালিরা দেখছে যে এখানে যে কিভাবে বিধানসভার প্রচারে এক নতুন মাত্রায় উন্মাদনা সাড়া ফেলেছে বা নতুন মাত্রায় প্রচারের আলোকপাত তৈরি হয়েছে। প্রচারের আলোয় সবাই এসছে, কিন্তু তারই মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম শ্রেষ্ঠ প্রচারকারী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। যাবার আগে বলবো যে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।